এবার আপনাদের আছে ওভারঅল পাওয়ার। ঠিক আছে, এই ওভারঅল পাওয়ারটা হইতেছে আজকে জাস্ট এক বুঝাবো। ঠিক আছে, আপনাদের বুঝানোরও কিছু নাই ভাই, যেটা সত্যি কথা বলতেছি। আপনাদেরকে বারবার বলে আসতেছি যে ভাই আমার যখন আমি মার্কেট রিড করব, আমার এই ওয়েব গুলাতে আমার কেমন পাওয়ার আছে সেটা আমি ফিল করবো। এইগুলোতে কি আছে এটা আমার দেখার দরকার নাই, এই ওয়েব গুলোতে আমার কেমন উইক আছে না স্ট্রং আছে এটা আমি দেখবো ভাই। এটাই হচ্ছে ওভারঅল পাওয়ারের ক্লাস ভাই। জাস্ট আমি আপনাদেরকে কিছু কিছু জিনিসগুলা ধরাই দিই যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এটা তো মারছিলাম হেডলাইন না, এটা ইয়া হয়ে গেছে, চাইছিলাম সেফটি মার্জিনে ট্রেড পড়ে গেছে রিসেন্ট। আচ্ছা যাই, এবার আছে আমাদের কি হতেছে ওভারঅল পাওয়ারের টপিক। ঠিক আছে, ওভারঅল পাওয়ারটা আমরা ক্যান্ডেলস এর মধ্যে কিভাবে দেখবো বা কিভাবে কি বুঝবো। আচ্ছা, কি রে ভাই, আমাদের এখান থেকে কি আসছে, সেলিং প্রেসার আসতেছে। ঠিক আছে, সেলাস আসতেছে। ওকে, সেলাস আসতেছে। এখন লাস্ট পর্যন্ত সেলাস এখানে কি হয়ে গেছে, এখানে দেখে আপনাদের ব্রেন কেমন আছে। ঠিক আছে, এরপর এখানে আছে, তারপরে এখান থেকে আসলো, এই বেটা, এখান থেকে আসলো বায়ার্স। ধরেন যে প্রিভিয়াসলি মার্কেট সেন্টিমেন্ট স্ট্রাকচার সব কিছু সুইং পোজ ক্লিয়ার করে এসেছে, ভালোভাবে বুঝেন। মার্কেট সেন্টিমেন্ট স্ট্রাকচার সুইং পোজ ক্লিয়ার করে এসেছে, বুঝে নেন। এখন মার্কেট এরকম এসছে, তাহলে আপনি এখানে এখন কি কাউন্ট করবেন? ওভারঅল পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং, আচ্ছা ওভারঅল বাদ দেন, আপনার সিঙ্গেল ওয়েবটা আপনি ফলো করেন, লাস্ট পর্যন্ত সেলাস কি হয়ে আছে। লাস্ট সেলার তো ভাই একটু লাস্ট মিনিট। লাস্টে সেলাস কি হয়ে গেছে, এক্সজস্ট হয়ে গেছে। তার মানে এক্সজস্ট হওয়ার মানে কি, সেলাসের উইক পাওয়ার। ঠিক আছে, সেলাসের কোনো পাওয়ার নাই। তাহলে আপনি এইখান থেকে মার্কেটে এখান থেকে আবার বায়ার্সের জন্য যেতে পারবেন না। প্রিভিয়াসলি ধরলাম যে প্রিভিয়াসলি বায়ার্স স্ট্রং আছে, ধরেন প্রিভিয়াসলি। এই ভাই এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কন্টিনিউ করা যাবে? ভাই আমি আপনাকে বলতেছি কি ভাই, প্রিভিয়াসলি জিনিসটা বুঝতেছেন না কেন ভাই? আপনাদের এই ওয়েবে কি আছে ভাই, এটা ফলো করবেন না আপনি। এই ওয়েবে দেখা যাচ্ছে আপনার স্ট্রং বায়াস আছে লাস্ট। আমাদের রুলস কি ভাই, রুলসটা কি, যে যে পার্টির সাথে যাব সে তার অপোজিট পার্টিকে কি হতে হবে, উইক উইক থাকতে হবে। আর প্রিভিয়াসলি যে পার্টির সাথে যাব সে পার্টিকে স্ট্রং থাকতে স্ট্রং হবে। থাকতে। তো আমার এখানে সেল বায়াস স্ট্রং আছে, সেলাস এক্সজস্ট হয়ে গেছে। তাহলে আমি এখানে সেল বায়ার্স ক্যান্ডেল দেখে আমি কি এখানে যেতে পারবো না? আপনাকে তো বলতেছি যে এখানে আমার সুইং এন্ড পোজ কিলার আছে। এখানে আবার সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার কিভাবে আসতেছে? আমি এটা আপনাকে তারপরে বললাম যে এটা যে কি, যে এস সিঙ্গেল ওয়েবটাকে শুধু ফলো করেন যে সিঙ্গেল ওয়েবটা কি সেলাস কি হয়ে আছে, এটা আপনাকে বললাম আমি। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখেন ভাই। এই ছোটখাটো ভুলগুলাই বা একজন অন টু অন করেছিল, ওনাকে বলেছিলাম, ওনার ওভারঅল পাওয়ার এসে ক্লিয়ার হয়ে গেছে, মানে পাওয়ারও আসতে হয় নাই। তো আপনাদের এই জিনিসগুলো এখন পর্যন্ত থেকে যেতেছে, ওনার ওভারঅল পাওয়ার পর্যন্ত আসা লাগে নাই। এই জিনিসগুলো আপনাদের থেকে যেতেছে। সো আপনার ওনাকেও যেটা পড়াচ্ছি আপনাকেও তো সেটা পড়াইতেছি, তাই না? তো ভাই মাথায় একটু নোট করেন। উনি কিন্তু ক্লাসে নোট করতো, আমাকে নোটও দিত মাঝে মধ্যে, আপনারা যেটা করতেছেন না। নোট দিয়ে বলতো যে ভাই এই নোটটা ঠিক আছে কিনা একটু দেখেন, দেখে দেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতেছি, ওভারঅল বায়াস এখানে কি আছে, উইক স্ট্রং পাওয়ারে ঢুকলো, তাই না? এবার লাস্ট পর্যন্ত বায়াস কি হয়ে গেল, এক্সেজিট, এরকম এক্সেশন হয়ে গেল। তাহলে আমরা কি এখন এখান থেকে সেলাসের জন্য যেতে পারবো? এক্সেশন তো হয়ে গেছে। হুম, হ্যাঁ ভাই। জাকের ভাই, জিনিসটা তাই পয়েন্টটা এখনই বললাম, কেন ভাই ভুলে যেতেছেন? প্রিভিয়াস ভাই বায়ার ভাই সেলার উইক থাকতে প্রিভিয়াসলি বলতে সেলাস আমার কি আছে ভাই, প্রিভিয়াসলি সেলাস কি আছে? উইক।
তো উইক যেহেতু আছে, তাহলে ওই এই ডিরেকশনে আমার একটা স্টেবল ক্যান্ডেল সেট দরকার পড়বে না? জি জি ভাই, জি এরপরে ভাই। আপনি কন্টিনিউশন করবেন। তা এই ছোটখাটো পয়েন্ট গুলা কেন নোট করতেছেন না ভাই? কেন ধরে রাখতে পারতেছেন না? বুঝতেছি না, বুঝাইতে পারতেছি না, না আপনাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা? ক্লাসে তো ঠিকই বুঝতেছেন, বাট যখনই কিছু ধরতেছি তখনই কেন জানি গুলাই ফেলতেছেন। কেন ভাই? নোট করেন ভাই। এখন যদি চোখ মুখ নাক কান খোলা না রাখেন তাহলে কেমনে হবে? আমাদের এখানে একটা অন্ধ লোক আছে, ঠিক আছে? ওকে যদি আপনি 1 টাকার নোট দিবেন, ওই আপনি অন্ধ, কিছুই দেখে না, দুনিয়ার আলোটাই দেখতে পাই নাই ওই। ওকে আপনি নোট দিবেন, ওই না বলে দিবে এটা কয় টাকার নোট। আপনার তো আল্লাহ চোখ দিয়েছে ভাই, আপনি চোখ দেওয়ার পরে চোখে আলো আছে, তাহলে কেন আপনি মার্কেটটাকে ফলো করতেছেন না? আপনি এখানে কি ফলো করবেন? সুন্দর মতন পয়েন্টটা নোট করবেন আবার, যে আপনার সুইং এন্ড পোজ কিলার আছে কিনা সেটা একবার দেখবেন, ঠিক আছে? আপনার এখানে ওভারঅল পাওয়ার কি আছে সেটা দেখবেন। এই যে এই ওভারঅল পাওয়ার এই কথাটা বলতেছি, লাস্ট পর্যন্ত এই পার্টি কি আছে, এইখানে যদি এক্সজোশন থেকে যায়, সেলাসের মতন যদি এক্সজোশন থেকে যায়, তাহলে আপনার অপোজিট পার্টি ওই যদি এরপরে এ ওয়েভ এসে যদি বায়াস এক্সজস্ট হয়ে যায়, তাহলে এরপরে ওই মানে সরি, এটা যদি সেলাস এক্সজস্ট হয়ে যায়, তাহলে বায়াসের ডিরেকশন একটা স্টেবল ক্যান্ডেল লাগবে। এই পয়েন্টটা নোট করতেছেন না কেন ভাই? এই সিম্পল একটা জিনিস কেন গুলাই ফেলতেছেন? আমি এটা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এটা তাহলে ওভারঅল পাওয়ার এটা কি গেল, এটা একটা টপিক গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমার কি হয়, আচ্ছা এটা আমি এটা দিয়ে দিই। আচ্ছা, এবার আমার বলেন তো, এখানে আমি স্টেবল দেখতেছি, তাহলে এর পরবর্তী ক্যান্ডেলকে আমরা আহ, আহ, কি দেখবো? বায়ার্সের জন্য যাব না খেলাটা সেলার্সের জন্য যাব? খেলার জন্য ভাই। সেলার্সের জন্য ভাই যাবেন? ট্রেডেও নিব, কারণ স্টেবল ক্যান্ডেল আসার পরে ট্রেড নিব। আর একবার বলবেন নাজিব ভাই, কি বললেন? ভাই বললাম যে দুটা ক্যান্ডেলই ওই বায়ার্স ক্যান্ডেলের মধ্যে, মানে বায়ার্স ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। মেন পয়েন্ট ধরেছেন আপনি। এই দুইটা জি, তো পরে যদি ক্যান্ডেলই এটা, আমার বায়ার্সের উইকের ভিতর ক্লোজ দিয়েছে। যদি এতখানি পয়েন্ট পাওয়ার থাকতো তাহলে কি হতো, দুইটা ক্যান্ডেল মিলে ব্রেক করতো। সো এখানে আমরা কি দেখতেছি, উইক পাওয়ার দেখতেছি, ঠিক আছে বায়াসে। তাহলে এখান থেকে বায়াসের স্টেবল ক্যান্ডেল ওয়েট করব আমরা। যদি স্টেবল ক্যান্ডেল আছে জি ভাই। তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেল কন্টিনিউ করব, আদারওয়াইজ না। কেন ভুল হলো ভাই? আচ্ছা যাই হোক, এটা ইস্যু না, এটা ইস্যু দেখলে ইস্যু, ব্যাপার না। আচ্ছা দেখেন, এখন দ্বিতীয় কনসেপ্টটাতে আসি। এখন বায়াস এরকম আছে, হুম, বায়াস এরকম আছে, এবার এরকম হলো, এই মার্কেটটা বুঝেন। এরপরে সেলাস ধরেন যে এখানে এক্সোজিট রিলেটেড বা এক্সিশন হয়ে গেল, সেলাস এক্সোজিট রিলেটেড বা এক্সিশন হয়ে গেল, ধরেন যে এভাবে এক্সিশন হলো, তাহলে এবার আপনি কি করবেন? ওভারঅল পাওয়ারটা কি লক্ষ্য করতেছেন বলেন তো? ওরা ভাইয়ের সাথে যাবো ভাই, এখন না। কেন বায়াসের সাথে যাবেন? হ্যাঁ। আচ্ছা বাদ দি, এটা বাদ দি, এবার অ্যান্সারটা দেন, কেন আমরা এবার বায়াস বলেন তো বায়াসের সাথে যাব? ভাইয়ের লাস্ট ক্যান্ডেল ভাই স্টেবল ক্যান্ডেল পাওয়ার আছে, সিঙ্গেল ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেলটা। হুম, ঠিকই আছে। বায়াসের সাথে আমাদের কি আছে? দুইটা ক্যান্ডেল, এখানে দুইটা ক্যান্ডেল দেখেন। আমরা যদি আচ্ছা এই রিসেন্ট বায়াসের ক্যান্ডেলটা আপাতত বাদ দিই, ঠিক আছে? বুঝেন, বুঝানোর জন্য বলতেছি বাদ দেন। সো আমরা ধরলাম এটা বাদ বলতে আমরা এই পর্যন্ত মার্কেট কি আছে আমরা জানি না, ঠিক আছে? এদিক কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বাট এদিক কি আছে এটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো এখন পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমাদের জন্য কি উইক পাওয়ার না? জি জি ভাই।
আচ্ছা, এবার যদি আসে তাহলে এই ক্যান্ডেল, এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের পয়েন্ট অফ ভিউ যদি এখন এইখানে আসে, তাহলে এটাকে আমাদের জন্য এখন কি পাওয়ার হিসাবে আমরা কাউন্ট করব? স্ট্রং স্ট্রং পাওয়ার। পাওয়ার। এক্সট্রিম পাওয়ার হিসাবে কাউন্ট করব। বলা হলো না যে দুইটা স্টেবল ক্যান্ডেল আসলে এটা আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার। ঠিক আছে, ঠিক আছে, এক্সট্রিম পাওয়ার। তো লাস্টে আমরা তাইলে লাস্ট পর্যন্ত আমরা দুইটা ক্যান্ডেল কি দেখতেছি? এক্সট্রিম পাওয়ার আছে, তাই না? তাইলে এখানে সেলাস হয়ে গেছে আমার জন্য কি এক্সজেশন। তাইলে আমার এখান থেকে আমরা সরাসরি কি করতে পারবো? বায়ার্সের জন্য যেতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন না? এটা নিয়ে কোনো প্রবলেম হবে আবার? কয় কয় ক্যান্ডেল বন্ধ যাওয়া যাইবো? ভাই যতক্ষণ ধরে তিনটা বা চারটা বাই ক্যান্ডেলের মুভ এক্সেশন পাবেন, হবে না। ঠিক আছে, তিনটা বা চারটা ক্যান্ডেল মার্কেট টানবে, ঠিক আছে, এটা হইতেছে মেন কথা। এখন কতখানি যাবে কি যাবে না সেটা প্রিভিয়াসলি কেমন পাওয়ারে আছে সেটা দেখতে হবে আপনাকে। বুঝতে পারছেন? জি ভাই। প্রিভিয়াস ওয়েভ গুলোতে কেমন মুভ দিয়েছে। আপনার বলা হয়েছে কি যে আমরা চারটা বা পাঁচটা ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করব, তাই না? কিন্তু আমরা মার্কেট আইডেন্টিফিকেশনের জন্য 20টা ক্যান্ডেল দেখবো, যে 20টা ক্যান্ডেলের মধ্যে মার্কেট কেমন আছে। এই 20টা ক্যান্ডেলের মধ্যে সুইং পোজ কিলার আছে কিনা, হ্যান্ড ব্যান্ড ভক্কর চক্কর যত যা পড়ানো হয়েছে ওভারঅল পাওয়ার সবকিছু ইনক্লুড করব। ইনক্লুড করে আমরা দেখব। আচ্ছা, এইখানে আবার এইখানে একটা বিষয় চলে আসে, এবার দেখি কেমন ধরতে পারেন, পারেন কিনা। এইখানে এইখানে এটা আছে, তাহলে ওভারঅল পাওয়ার আমরা কি কাউন্ট করবো? আগে পাওয়ারটা কাউন্ট করেন তো। এখানে তো ভাই আমাদের আবার হুম? এখানে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে ভাই, স্টেবল ক্যান্ডেল লাগবে বাইরের পরে। না, এইখানে আপনারা যা যেতে পারেন ওপেন এরিয়া রুলস অ্যাকর্ডিং ফলো করে আপনারা রিভার্সালে যেতে পারেন। তবে আমার অ্যানালাইজ থেকে আমাদের, ঠিক আছে, এখানে আপনারা ইয়া করবেন, ডিরেকশনাল বায়ার্সের ডিরেকশনাল ক্যান্ডেল ওয়েট করবেন, এরপরে যাবেন। ঠিক আছে? জি কেন ভাই। এটা আপনাদেরকে জি। বললাম? এটা এমনও হতে পারে যে এই ক্যান্ডেলটা, এই সেলাসের এই ক্যান্ডেলটা আপনার M2 হতে পারে। M2 হলে কি হবে? রিভার্সাল হয়ে যাবে, হ্যাঁ। আবার যদি এটা M5 হয় তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ করে যাবে। এই জন্য আমি বললাম যে এইখানে আপনারা একটা স্টেবল ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। স্টেবল ক্যান্ডেল ওয়েট করে আপনারা এই ডিরেকশনে আপনারা তখন ট্রেড নেবেন। বুঝতে পারছেন? আর কোনো কিছুই জি না। ভাই। আচ্ছা, এবার এইখানে আপনাদের আসি ওই তরিকা। আচ্ছা, আমি এই জিনিসটা মুছে দিই। আপনাদের এই পয়েন্ট গুলা ভাই ওভারঅল পাওয়ারে বুঝেছেন, এই জিনিসগুলা নোট করবেন ভিডিও শেষে বা এখন নোট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কি হয়ে গেল? প্রিভিয়াসলি সেলার্স তো এক্সেশন আছে, বায়ার্স তো এখানে এই উইককে ব্রেক করতে পারে নাই, তাইলে কি হয়ে গেছে মার্কেট? বায়ার উইক। বায়ার্স উইকে আছে, বাট লাস্ট পর্যন্ত দুইটা ক্যান্ডেল যদি দেখি স্টেবল, এখানে 50-50 চান্স থাকবে যে মার্কেট হয় এখান থেকে কন্টিনিউ, মানে 50 বলতে আমার মানে যতটুকু আমি দেখেছি এখান থেকে মার্কেট কন্টিনিউ করে। ঠিক আছে, মার্কেট স্টেবল পাওয়ারে আসার পরে মার্কেট কন্টিনিউ করে, বিকজ এক্সাজিট ক্যান্ডেল হয়ে গেছে না মার্কেট। এই তো, তো মার্কেট এটা কন্টিনিউ করে যায় অনেক বেশিরভাগই। হাতে গোনা ধরেন যে 10টার মধ্যে, আপনার 10টার মধ্যে উম, তিনটা বা দুইটা বা তিনটা এরকম কন্টিনিউ, মানে রিভার্সাল করে, বাকিগুলা কন্টিনিউ করে চলে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি দেখি যে লাস্ট পর্যন্ত এইখানে প্রেসার প্লাস পাওয়ারের যে কম্বিনেশনটা আছে, এবার এইখানে এটা বুঝেন। হুম, এটা আমরা কি দেখতেছি ওভারঅল পাওয়ার হিসাবে? এ তো ভাই বাইরের স্ট্রংনেস আছে। কেন স্ট্রংনেস আছে?
কারণ প্রত্যেকটা কিনলে বাইরের প্রেসার ভাই, এবং লাস্ট কিনলে স্টেবল ক্যান্ডেল। রাইট। আর এখানে আমার কোনো কিছু বলার দরকার নাই। এইখান থেকে যদি সেলার্সেরও আপনার দুইটা তিনটা ক্যান্ডেলস এর মুভ আছে এরকম, ধরলেন যে চলে আসলো এরকম স্টেবল ক্যান্ডেল আসলো, উইক এরকম আসলো, ওকে এক্সেশন হলো বা এরকম টাইপের এক্সেশন হয়ে গেল। এরপর আপনারা এখান থেকে যেহেতু আমরা কি দেখতেছি প্রিভিয়াসলি বায়াস কি আছে, স্ট্রং আছে, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে আপনি কি করবেন, আপনি সুন্দর মতন রিভার্সালে চলে যাবেন, ডিরেক্ট রিভার্সালে চলে যাবেন, কোনো কিছু দেখার দরকার নাই। কেন দেখার দরকার আচ্ছা নাই, এইখানে আমরা কি দেখতেছি প্রিভিয়াসলি বাইং প্রেসার লাস্ট পর্যন্ত সেলার্স নাকি বায়াস কি আছে, স্টেবল আছে, ঠিক আছে। এই তো আপনি এই ক্যান্ডেলে সরাসরি চলে যাবেন, অথবা আবার এক্সেশন না হলেও আপনি দুইটা ক্যান্ডেলের পরে আপনি রিভার্সালে ট্রেড নিয়ে নেবেন। যদি এরকম সিনারি হয়, এই যে এরকম হয়, এটা ফলো করবেন যে এই উইককে যখন ব্রেক করবে থার্ড ক্যান্ডেলে, তখন আপনি উইক ব্রেক করার পরে ট্রেড নেবেন, দেখবেন প্রফিট চলে আসবে, এক্সেশন না হয়েও আচ্ছা আপনি যেতে শাকিল ভাই, পারবেন। হ্যাঁ ভাই। মানে ওভারঅল পাওয়ার যে কয় ক্যান্ডেল হতে হবে? এটা ভাই তিনটা ক্যান্ডেল দিয়ে দেখবেন। তিনটার ওভারঅল বেশি এবং পাওয়ার তিনটা এখানে আচ্ছা ভাই, ওভারঅল পাওয়ারটা কেন পড়ানো হইতেছে জানেন? আপনাদেরকে না ওভারঅল ভাই। পাওয়ারটা পড়ানো হইতেছে এই যে এই ওয়েভ গুলাতে কেমন পাওয়ার থাকতেছে, এই ওয়েভ গুলা বোঝানোর জন্য। মনে কথা ক্যান্ডেলস না, এই ওয়েভটাতে কেমন পাওয়ার আছে এইটা। আমি দুই তিনটা দেখবেন এটা না। এই যে সাপোজ আপনি এইখানেই দেখেন যে সুইং এন্ড পোজ কি আছে, এই যে এই ওয়েভ গুলাতে কেমন পাওয়ার আছে এইটা দেখার জন্য, ওভারঅল পাওয়ারটা এটা দেখার জন্য, বুঝছেন? আর কোনো কিছুই না। বুঝতে পারছেন এবার জিনিসটা? জি ভাই। কেন আমি বারবার ওভারঅল পাওয়ারের দিকে আপনাদের ফোকাস দেওয়া হইতেছি আর সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারে ফোকাস দেওয়া হইতেছি? তো এটা তো তাহলে আপনারা বুঝতে পারছেন, তাই না? জি। ওকে। জি ভাই। এখন যদি মার্কেটে যদি এরকম হয়ে থাকে যে আপনার এরকম সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারও আছে, পাওয়ারও প্রেসারও আছে, আবার এইখানে যদি এরকম পাওয়ার হয়ে থাকে, আরে ধরতে ধরেন যে এরকম পাওয়ার হয়ে থাকে, তাহলে কি করবেন? এখানে বাইরের একটা স্টেবল ক্যান্ডেল থাকা লাগবে, হ্যাঁ, হওয়ার পরে এই তারপর ওয়েভে আপনারা বায়ার্সের স্টেবল ক্যান্ডেলস ওয়েট করবেন, স্টেবল ক্যান্ডেল আসবে, এরপর আপনারা কন্টিনিউ করবেন, কিন্তু সেলাসকে এক্সেশন হইতে দিবেন, ঠিক আছে। জি ভাই। তাহলে কি ওভারঅল পাওয়ার নিয়ে আপনাদের আর কোনো কিছু আমার পড়ানোর নাই, বলার নাই, বুঝারও নাই, ঠিক আছে। এরপরে কি আপনাদের কোনো প্রবলেম আছে হইতেছে মনে হইতেছে? না ভাই। না হওয়ারই কথা ভাই। আচ্ছা আমি তারপর আপনাদের এবার একটু ব্রেনটা অন্যভাবে ধরি। ধরেন যে আরে কি ড্র করি, ধরেন সেলাস এরকম আছে, লাস্ট পর্যন্ত কি আছে সেলাস, সিমেট্রি আছে, হ্যাঁ। এরপরে গেল কি বায়ার্স গেল, বায়ার্স গেল, এরপরে সেলাস আসলো। ধরেন সেলাস এভাবে এরকম এক্সাজিটলেটেড ক্যান্ডেল মেক করে দিয়েছে, তাহলে আপনি কি করবেন? এখানে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। রাইট, কনফার্মেশন ক্যান্ডেল যদি এরকম কেন লাগবে? আচ্ছা, এরকম ধরেন যে এক্সাজিট রিলেটেড হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? এরকম এক্সাজিট রিলেটেড হয়ে গেছে, আমরা এখন টেট নিব। ওপেন ইদার রুলস অ্যাকর্ডিং বা যেটা বলেন কেন কেন ওভারঅল পাওয়ার অ্যাকর্ডিং আপনারা ডিরেক্টলি এভাবে চলে যেতে পারেন। কেন যাবেন? এইখানে আপনাদেরকে ওই যে আপনাদেরকে একটা এক্সাম্পল আমি দিলাম না, যে ভাই আমার এই ওয়েবে আমি কি দেখতেছি, এই ওয়েবে আমার কি সেলার সিস্টেম, বাট এই ওয়েবে তো একটা সেলার আমার উইক হয়ে গেছে, বাট এই ওয়েবে তো আমার বায়াস কি আছে, স্ট্রং আছে, তাহলে এই ওয়েবে আমি কেন যাব না? ঠিক আছে। তবে এই ক্যান্ডেল গুলোর ক্ষেত্রে সাম যেটা আমি বলি, ঠিক আছে, ডিরেক্টলি যায়েন না, ঠিক আছে। মানে যেটা আমার অ্যানালাইজ থেকে দেখেছি, স্টেবল ক্যান্ডেলের জন্য ওয়েট করিয়েন, বিকজ ওই যে আপনাদের বলতেছে না M2 বা M5, এটা যখন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, এটা পাওয়ার মুভমেন্টটা আপনার চলে আসে, ঠিক আছে। এই আর কি। তো এখন ধরেন যে মার্কেট
এরকম স্টেবল ক্যান্ডেল চলে আসলো বায়ার্সের, তাই না? আপনি এখানে গেলেন, এখন বায়ার্স এইখান পর্যন্ত, এখন ধরেন যে এটা 50, এটা এক্সিট রিলেটেড ক্যান্ডেল হয়ে গেছে। এবার বায়ার্স এখানে কি হয়ে গেছে, এক্সিট রিলেটেড ক্যান্ডেল হয়েছে, মানে এক্সেশন হয়ে গেছে। তাহলে আপনারা এবার কি করবেন? এখানে ভাই ওয়েট করা যাবে, কারণ 50% পাওয়ার তো আমাদের কাছে আছে। আপনারা বলেন কি করবেন? এখানে সেলার একটা স্টেবল ক্যান্ডেল জন্য আমরা ওয়েট করবো ভাই। রাইট, সেলার্সের জন্য, স্টেবল ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। এই তো। আর ওভারঅল পাওয়ার নিয়ে আমার আর কোনো কিছু ভাই বলার নাই, বুঝার নাই। এরপরও যদি আপনারা ভাই বুঝতে না পারেন, করার কিছু নাই। আর কালকে হোমওয়ার্কের উপর ডিপেন্ড করতেছে যে বুঝা যাবো যে ভাই কতখানি কি বুঝতে পারছেন। ঠিক আছে? শাকিল ভাই, হ্যাঁ, আমার যে ভাই স্টেবল পাওয়ার, অনেকে কয় না যে স্টেবল পাওয়ার, এটা বুঝলাম না মানে স্টেবল পাওয়ার মানে এই সম্পর্কে মানে জানি না তো ভাই। স্টেবল পাওয়ার ভাই। বললাম তো রে ভাই, স্টেবল পাওয়ার এই যে দুইটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসা মানে কি, এটা আমার এক্সট্রিম পাওয়ার। এই যে এই ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল গুলো আচ্ছা, এটা ধরেন যে সেলাস, এটা আবার গুলাই ফেলবেন তখন। এই যে এই পাওয়ার গুলো হইতেছে এক্সট্রিম পাওয়ার, এই পাওয়ার গুলো হইতেছে এক্সট্রিম পাওয়ার, স্টেবল পাওয়ার। তবে আপনারা এই এইটা এটা আবার ফেবার ইয়া করে বসিয়েন না ভাই। থাকে এটা, এটা ওইটা না বুঝে, ওইটা বুঝালে আবার গোলাই ফেলবেন। এই যে ভাই, এইখানে আমি কি দেখতেছি, এখানে আমরা বাইং প্রেসার দেখতেছি, বাইং প্রেসার দেখতেছি, এবং লাস্ট পর্যন্ত সেলাস কি আছে না, আপনাদেরকে এই টেবিলটা পড়ানো হলো না, এটা পড়ানো হলো না, জি ভাই। এটা পড়া হলো না। তা এটা কি ভাই? এটা ভাই স্টেবল পাওয়ার তো এগুলো ভাই, দুইটা ক্যান্ডেল আসতেছে, তার মানে স্টেবল পাওয়ার। আপনাদের একটা জিনিস জি ভাই। মাথায় রাখবেন যে স্টেবল ক্যান্ডেল বলতে কি বুঝাচ্ছি, যে এরকম স্টেবল ক্যান্ডেল যখন আসবে তখন কি আপনার এক্সিস্টেন্স থাকলে আপনারা যাবেন। হ্যাঁ, কিন্তু এখানে অনেক সময় জিনিস লক্ষ্য করবেন যে দুইটাই স্টেবল পাওয়ার থাকা লাগবে। ওই পার্টির সাথে একেবারে যদি অপোজিট পার্টি, এই যে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার কই যেন বুঝালাম আপনাদেরকে, এই মার্কেটে বুঝাইলাম না কোন মার্কেটে যেন বুঝাইলাম, খারাপ, একটু খুঁজে পাইতে জনসন পারি। জনসন মার্কেট আছে না স্টকে ওইটা। ভাই একসাথে 4টা 5টা ক্যান্ডেল ফর্ম করলো ওই জায়গাটা, একসাথে এক জায়গায় 4টা 5টা ক্যান্ডেল, এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ, এই মার্কেটে এই যে, এই যে এখন এই যে এই ডিরেকশনে, সেলাসের ডিরেকশনে যেতে হলে আপনাকে কি করতে হবে? এরকম তো সেলাস আপনি উইক দেখতেছেন, তাই না? এখন এরকম ডিরেকশনে যেতে হলে কি করতে হবে? আপনার ব্যাক টু ব্যাক দুইটা স্টেবল ক্যান্ডেল থাকতে হবে। এরপরে আপনার, এরপরে বায়াস যখন ধরেন, কালারের জন্য অনেক সময় গুলাই ফেলবেন। এই যে এরকম সময় দুইটা ব্যাক টু ব্যাক স্টেবল ক্যান্ডেল থাকতে হবে, ঠিক আছে? যখন এরকম স্টেবল ক্যান্ডেল থাকবে, এরপরে সেলাস বায়ার্সকে এক্সেশন হতে হবে। বায়ার্স যখন এক্সেশন হয়ে যাবে, আরে কি করি, বায়ার্স যখন এক্সেশন হয়ে যাবে বা এক্সিট রিলেটেড ক্যান্ডেল ফর্ম করে দিবে, এরপরে যখন সেলাস তার কি করবে, স্ট্রং ভাবে এন্ট্রি নিবে, এরপরে আপনি তখন কন্টিনিউ করতে পারবেন মার্কেট। বুঝতে পারছেন? দেখেন তো, এই যে আপনি জি ভাই। সেলাসের ডিরেকশনে কন্টিনিউ করবেন, সেলাসের কি কোনো স্টেবল ক্যান্ডেল এসেছে? এই যে দেখেন, উইক, উইক পাওয়ার, উইক পাওয়ার আসতেছে, আসতেছে না, তার মানে কি? বুঝতে পারতেছেন? জি আপনাদেরকে ভাই। ওভারঅল পাওয়ার আর কোন দিকটা বুঝাবো ভাই? আমি তো প্রথম দিন থেকে এই জিনিসগুলাই বুঝাই আসতেছি, বাট আপনারা মাথায় নিতেছেন না। ওভারঅল পাওয়ার এটা পড়ানোর লজিক হলো কি, রিজন হলো কি, যে আপনার এই ওয়েভ গুলাতে কেমন পাওয়ার আছে, এই এই ওয়েভ গুলাতে কেমন পাওয়ার আছে, সুইং অ্যান্ড পোজের মধ্যে কেমন পাওয়ার আছে, এটা আপনাকে, এটা বোঝানোর জন্যই তো আপনাদেরকে এই ওভারঅল পাওয়ারটা পড়ানো হলো ভাই। বলেন, মার্কেটে কি এখন আপনাদেরকে ওভারঅল পাওয়ার নিয়ে যা দেখানোর কোনো কিছু আছে? লাইভ এক্সাম্পল আপনারা এখানেই দেখতে পাইতেছেন।
বলেন যে এখান থেকে কি কোনো কিছু বুঝাই দিতে হবে বা না বুঝতে পারতেছেন না, কোন জায়গাটা কোন বুঝতে পারতেছেন না একটু বলেন তো দেখি, যে ভাই এই জায়গাটা কোন বুঝতে পারতেছি না, বলেন। শাকিল ভাই, হুম। এই যে 17টা 12 দেখেন তো একটু। 17টা 12, হ্যাঁ জি ভাই, আছি। এখানে যে এই যে বাইরে তো উইক পাওয়ার তাই না, হুম। সেলারও উইক পাওয়ার, হুম। পিছনে ওই যে বাইরে 2 ক্যান্ডেল স্টেবল পাওয়ার আসলে কারণে এই জন্য মার্কেট কন্টিনিউ করলো নাকি ভাই? হুম। ঠিকই তো আছে। আপনার এই ক্যান্ডেল আমি কি দেখতেছি, আরে সাটা, এটা তো 2 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল হয়ে আছে। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, বোঝানোর জন্য ভালো হয়েছে। এইখানে দেখেন ওভারঅল পাওয়ার সিনারিও যদি আমি ক্যালকুলেট করি, সেলাসের তো পুরাটাই জোনটাই আমি দেখতেছি মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে সেলাসের উইক পাওয়ার, তাই না? দেখতেছি জি না? ভাই। তাহলে এইখানে সেলাস তো বায়াস স্টেবল আছে, এবং বায়াস স্টেবল এইখানে তো আমি প্রিভিয়াস ওয়েভে সেলাস উইক দেখতেছি, এখানেও তো উইক দেখতেছি। তাহলে এই এইটা ধরলাম যে আচ্ছা, তা এইখানে তো আমরা সেলাসের পাওয়ারই তো দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি বলেন? এইখানে যদি না এরকম ভাই। স্টেবল থাকতো, এরকম যদি স্টেবল থাকতো, হ্যাঁ এটা যদি এক্সাজারেট হয়ে যেত, এরপরে যদি সেলাসের পাওয়ার আসতো, তাহলে আমরা সেলাসের ডিরেকশনে কন্টিনিউ করতে পারতাম, যেটা আমি আপনাদের লাইভ বললাম। ঠিক আছে, এখানে তো লাইভ নাই না, যেটা লাইভ বললাম এখানে তো প্রমাণ পাইলেন। এখন যদি, এখন এই যে যেহেতু এখানে স্টেবল আসে নাই, সেলাস কি আসে নাই, স্টেবল আসে নাই, তার মানে কি আমরা এইখানে কি এই পাওয়ারটা তো উইক দেখতেছি, এই পাওয়ারটা তো উইক, এটা ফেক পাওয়ার হিসেবে কাউন্ট করে কেন আমরা সেলাসের ডিরেকশনে যাব ভাই? প্রশ্নই আসে না। আহ, 1 মিনিটের মাথা খারাপ করে দিবে, 2 মিনিট ক্যান্ডেল ফ্রেমই ভালো ছিল। তবে আপনারা 1 মিনিটের ট্রেড অ্যাভয়েড করেন, ঠিক আছে? আমার সাজেস্ট থাকবে 1 মিনিটের ট্রেড অ্যাভয়েড করেন, 2 মিনিটের ট্রেড করেন, তাও বেটার একটা কিছু করতে পারবেন ভাই। 1 মিনিট ট্রেড অ্যাভয়েড করেন, এটা আমার সাজেস্ট থাকবে। এখানে আমরা কি দেখতেছি, সেলাস কি এসছে, স্টেবল ক্যান্ডেল এসছে, তাই স্টেবল। না? জি ভাই। কিন্তু লাস্ট পর্যন্ত কি হয়ে গেছে, সেলাস এক্সিট রিলেটেড ক্যান্ডেল হয়ে গেছে না? জি ভাই। তাহলে সেলাসের ডিরেকশনে কি এখনো তো থাকতেছে উইক পাওয়ার, তাই না? হ্যাঁ, সেলাস এখানে তার প্রিভিয়াস ডাউন। স্ট্রংনেস শো করছে, আর এখানে বুঝেন সেলাস তার স্ট্রংনেস শো করছে, তাই না? এখন সেলাসের এখানে ব্যাক টু ব্যাক আবার দুইটা স্টেবল ক্যান্ডেল হইতে হবে, বুঝতে পারছেন? বায়াস এক্সিট রিলেটেড ক্যান্ডেল কিন্তু ফর্ম করে দিতেছে, বুঝতেছেন? বায়াস কিন্তু এক্সিট রিলেটেড ক্যান্ডেল ফর্ম করে দিয়েছে। এখানে যদি একটা স্টেবল ক্যান্ডেল আছে, যেহেতু আমি এখান থেকে চলে যেতে পারবো, যেতে পারি, তবে আপনারা এখানে যদি, আচ্ছা রানিং ক্যান্ডেল তো ফলো করতে গেলে তো মাথা চান্দি আউলায়, দেখি কি করে মার্কেট, এখানে তো আবার গ্যাপ আপও করছে। করুক ব্যাপার পুরা। এখানে কত, 26 সাথে 28, তাই না? ওকে, 28, 30, 30, আমি যে, ওকে, বাইং প্রেসার, তার মানে ওভারঅল সিনারিও যদি অ্যাকর্ডিং করি, তাহলে রান এই ক্যান্ডেল সেল আসবে, যে সেলাস চলে আসতেছে, উইকনেস সেলাসের, ঠিক আছে? সেলাস যদি স্টেবল আছে, তাহলে আমরা এই ডিরেকশনে সেলাস স্টেবল ক্যান্ডেল মনে হয় হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে সেলাসের ডিরেকশনে যাইতে পারি। ও আচ্ছা, 2 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে ট্রেড হবে তো সরি। তবে আপনারা ট্রেড 1 মিনিটে অ্যাভয়েড করেন, ঠিক আছে? তারপরে ব্রেনটা এক্সস্ট হবে না, 2 মিনিটে ট্রেড করেন, বেটার ফিল করবেন, বেটার অ্যাকুরেসি থাকবে, মাইন্ডসেটটা ড্রপ হবে না। 2-3 মিনিট ট্রেড করেন বাইনারিতে, ভালো হবে। 1 মিনিট ট্রেড যত পারবেন অ্যাভয়েড করেন।
বুঝতে পারলেন ওভারঅল পাওয়ার কিভাবে ইনক্লুড করতে হবে? আপনি নেক্সট ক্যান্ডেলও কিন্তু সেলার্সের ডিরেকশনে কন্টিনিউ করতে পারেন। 50% ওকে, যদিও বা বায়াস এক্সজস্ট 2 মিনিটের সেলার্সের পাওয়ার আছে, কন্টিনিউ করা যায়। একটু ওয়েট করলাম, এই যে আপনাদের কি বলেছে 2-3 মিনিট ওয়েট করবে নাকি 2-4-5 সেকেন্ড ওয়েট করবেন, এরপরে সেফটি মার্জিনে যতটুকু পারবেন ট্রেড নেবেন। বলেন আপনাদের কি ওভারঅল পাওয়ার নিয়ে আর কোনো বুঝতে কোনো প্রবলেম বা কোনো কিছু আছে? না ভাই, কিভাবে এখানে লাইভ না ভাই। ওভারঅল পাওয়ার অ্যানালাইজ করবেন বুঝতে পারলেন এই ট্রেড অনুযায়ী এক্সিকিউট করার অনুযায়ী? জি ভাই। আহ, তাহলে তো বুঝতে পারলেই ভালো, আর তো কোনো কিছু আপনাদেরকে বলার নাই, বুঝার নাই। ঠিক আছে, এখন আপনারা মার্কেটে কেমন সময় দিতেছেন, কি করতেছেন, এটা হইতেছে মেন বিষয়। আমি কিন্তু 2 মিনিটের ক্যান্ডেল ফ্রেমের ট্রেড অ্যানালাইজ করছি, এটা মাথায় রাখেন। আবার স্যার 1 মিনিটে সুইচ করেন না। হ্যাঁ, রুলস একই, আপনি 1 মিনিট করেন, 2 মিনিট করেন, 3 মিনিট করেন, যে যা শিখাচ্ছি ফর্মালিটি সবই একই। ঠিক আছে, এটা কোনো না, বাট আমি সাজেস্ট করলাম 2 মিনিটের ট্রেড এক্সিকিউট করেন। কেননা 2 মিনিট ট্রেড এক্সিকিউট করলে আপনি একটা অ্যানালাইজ করার টাইম পাবেন, আর আপনি 1 মিনিটের ট্রেডে কি অ্যানালাইজ করবেন বলেন? আপনাদের সামনে ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেলে ট্রেড নিলাম আমি, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে আই হোপ যে প্রফিট হবে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি স্টেবল ক্যান্ডেল হয়ে যায়, এই ক্যান্ডেলটা যদি স্টেবল ক্যান্ডেল হয়, তবে এটা তো এক্সিট ক্যান্ডেল হয়ে যেতেছে। তো তারপরও আশা করি রাখি যে মার্কেট অ্যাকর্ডিং টু যদি স্টেবল ক্যান্ডেলও আছে, আবার যদি এরকম মানে উপরে তো উইক ছেড়ে এসছে, তারপরে এই ক্যান্ডেলটা সেলাসের জন্য কন্টিনিউ করে যাবে আশা রাখি। হুম, আশা রাখি নেক্সট ক্যান্ডেলও সেলাস কন্টিনিউ করবে, এই যে গ্যাপ আপ দিয়ে দিছে, কাম সারছে। তো আশা করি বুঝতে পারছেন। আমার একটা ফোন এসে একটু। জি ভাই।